নমস্কার দর্শক, এই সময়টি হচ্ছে আম গাছে মুকুল নিয়ে আসার সময়। কিছু কিছু গাছে অলরেডি মুকুল চলে এসেছে, কিছু কিছু গাছে এখনও মুকুল আসেনি। সে সমস্ত গাছে কিন্তু মুকুল আসবে। জানুয়ারি মাস খুব ভাইটাল একটি মাস। এই সময় যদি আমরা ভুল করি, যে গাছে মুকুল চলে এসেছে সে গাছের মুকুলও ঝরে যাবে। যেমন আমার এই গাছগুলো দেখুন, কি সুন্দর মুকুল চলে এসেছে। আর যে সমস্ত গাছে মুকুল আসেনি, সামান্য একটু ভুলে কিন্তু সেই গাছ বর্ষার মতো খালি হয়ে থাকতে পারে। তো আসুন আমরা কিছু পরিচর্যা জেনে নিই। যে গাছে এখনও মুকুল আসেনি সে গাছ ভরে মুকুল আনবো কীভাবে, এবং যে গাছে অলরেডি মুকুল চলে এসেছে সে সমস্ত গাছের পরিচর্যা কীভাবে সারবো, ছাদ বাগান কীভাবে ভরে রাখতে পারবো আমরা আমাদের আমে। ছোট্ট একটি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি মুকুল নিয়ে আসা এবং মুকুলের পরিচর্যা নিয়ে কোনো ধরনের টেনশন আর থাকবে না। আসুন ভিডিওটা কন্টিনিউ করি। যে সমস্ত গাছে এখনও মুকুল আসেনি সে সমস্ত গাছে মুকুল নিয়ে আসার জন্য আমাদের কিন্তু কয়েকটি টিপস পরিচর্যা সেরে নিতে হবে। প্রথমটি হচ্ছে, দেখবেন এই সময় কিন্তু আম গাছের পাতাগুলো খুবই ধুলো ময়লায় আবৃত থাকে। এই দেখুন, সকালের কুয়াশার মধ্যে যদি আপনি আমের পাতাতে হাত দেন, দেখবেন এমন চিটচিটে আঠার মতো কী যেন লেগে আছে। এগুলো হচ্ছে ধুলো ময়লা এবং ছত্রাক। দর্শক, গাছ যদি এই সময় অসুস্থ থাকে সে গাছে কিন্তু মুকুল আসবে না, বা এলেও সে মুকুল ঝরে যাবে। তাই এখন যে কাজটি করণীয় সেটি হচ্ছে, খুব জোরে জোরে আমাদের জল স্প্রে করে এই সমস্ত আমের পাতাগুলোকে ঝকঝকে করে নিতে হবে। পাতাগুলো যখনই চকচকে হবে সেই পাতা কিন্তু শালুক সংশ্লেষে গাছকে হেল্প করবে, আর তখনই কিন্তু গাছে মুকুল নিয়ে আসবে। দর্শক, পাতা ধোয়া কিন্তু একটি প্রাচীন পদ্ধতি। ইচ্ছে করলে এইভাবে আপনারা কিন্তু মুকুল নিয়ে আসতে পারেন। 2 নম্বরে হচ্ছে, এই সময় গাছের গোড়ায় কোনো ধরনের খাবার কিন্তু আমরা ব্যবহার করব না। বিশেষ করে মিশ্র খাবার, জৈব খাবার, নাইট্রোজেনযুক্ত খাবার বা যে সকল খাবারে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে সেই সমস্ত খাবার কিন্তু গাছের গোড়ায় কোনোভাবেই ব্যবহার করব না। আমাদের গাছগুলো যদি অত্যাধিক দুর্বল হয়, অত্যাধিক রোগাক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু গাছে পটাশিয়াম স্প্রে করা যায়, জিঙ্ক স্প্রে করা যায়, কিন্তু টবের মাটিতে খাবার ব্যবহার করবেন না। এখন যদি টবের মাটিতে খাবার ব্যবহার করেন সেক্ষেত্রে মুকুল না এসে সেই খাদ্যের গুণে গাছে নতুন জালি পাতা বেরোতে পারে। তাই জানুয়ারি মাসে টবের মাটিতে কোনো ধরনের খাবার ব্যবহার করা চলে না। 3 নম্বরে হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট। দর্শক, নাইট্রোজেনযুক্ত খাবার গাছে যেমন মুকুল না এসে জালি পাতা নিয়ে আসে, অত্যাধিক জলও কিন্তু গাছের জালি পাতা গজাতে সাহায্য করতে পারে। তাই আমরা এই সময় টবের মাটিতে কোনো ধরনের জল ব্যবহার করবই না। শুধু গাছ জীবিত থাকবে সেইটুকু জল 2 দিনে 4 দিনে ব্যবহার করে যাব। টবের মাটি ভিজিয়ে জল ব্যবহার করবেন না। গাছকে কিছুটা কষ্টের মধ্যে রাখুন। গাছ যখন বুঝতে পারবে যে তার মৃত্যু আসন্ন, তখন কিন্তু গাছ তার বংশবৃদ্ধির জন্য মুকুল নিয়ে আসবে। আম গাছ ভরে মুকুল নিয়ে আসার জন্য জানুয়ারি মাসে কিন্তু আমাদের পিজিআর স্প্রে করতে হয়। দর্শক, আমরা টবের চাষি, আমাদের গাছে যদি 1 বছর আম না আসে সেক্ষেত্রে কিন্তু সেটি আমাদের ভালো হয় না। জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আমাদের পিজিআর ব্যবহার করা শেষ করতে হবে। আজকে জানুয়ারির 19 তারিখ, আজকে যদি আমি একবার পিজিআর ব্যবহার করে দিই সেক্ষেত্রে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আরেকবার করে দিতে হবে। আর যারা ইতিমধ্যেই পিজিআর স্প্রে করেছেন তারা তো করেছেন, যারা করেননি এর মধ্যে কিন্তু করেই দেবেন, আজকে এবং জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারির প্রথম দিন। 2 বার যদি আমরা পিজিআর স্প্রে করে দিই গাছে কিন্তু মুকুল আসার সম্ভাবনা বেড়ে যাবে। আপনারা যদি পিজিআর স্প্রে করতে চান সেক্ষেত্রে বুস্টার 2, বাম্পার, প্যানোফিক্স এই ধরনের পিজিআর ব্যবহার করতে পারেন। যদি বুস্টার 2 ব্যবহার করেন 1 লিটার জলে 1 ফোঁটা, প্যানোফিক্স ব্যবহার করলে 1 লিটার জলে 5 থেকে 7 ফোঁটা 10 থেকে 15 দিনের ব্যবধানে। গাছে মুকুল আসতে বাধাপ্রাপ্ত হয় যে সমস্ত উপাদানের জন্য, এর মধ্যে একটি কিন্তু সানলাইট। দর্শক, এই সময় গাছগুলো কোনোভাবেই শেডের নিচে রাখা যাবে না, বড় কোনো গাছের নিচে রাখা যাবে না, এতে ছত্রাকও লাগবে। সানলাইট যদি কম হয় সে গাছে কিন্তু মুকুল চট করে আসে না। আমাদের ডাইরেক্ট সানলাইটে বা রোদ্রে গাছ রাখতে হবে।
ছাদের এমন একটি স্থানে গাছ রাখবেন যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ থাকে। যে সকল গাছ অসুস্থ, ছত্রাকে আবৃত, গাছে পোকা, মাকড়সা, চোষক পোকা নানাবিধ সমস্যায় জর্জরিত, এই সময় আপনারা গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে দেবেন। 10 দিনের ব্যবধানে দুবার 1 লিটার জলে 1.5 ml প্রোফেক্স সুপার, 2 গ্রাম সাফ মিশিয়ে স্প্রে করে দিন। দেখবেন গাছ যদি তার শারীরিক সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে, সে গাছে কিন্তু মুকুল নিয়ে আসবে। দর্শক, গাছে তাড়াহুড়া করে অনেক কিছু ব্যবহার করতে যাবেন না। জানুয়ারি মাসে কিন্তু সব ধরনের আম গাছে মুকুল আসে না। কিছু কিছু অ্যাডভান্স ভ্যারাইটি রয়েছে, বিশেষ করে যেগুলো বিদেশি ভ্যারাইটি, সে সকল গাছে এর মধ্যে মুকুল চলে এসেছে বা আসা শুরু হয়েছে। যেমন আমার এটি ব্যানানা ম্যাঙ্গো গাছে মুকুল চলে এসেছে, কিন্তু যাদের গাছে এখনও মুকুল আসেনি তারা কিন্তু টেনশনে ভুগবেন না। মুকুল আসেনি বলে যে আসবে না তেমন নয়, ফেব্রুয়ারির লাস্ট উইক পর্যন্ত কিন্তু আম গাছে মুকুল আসে। আমার বাড়িতে প্রচুর আম গাছ রয়েছে, সে সকল গাছে কিন্তু এখনও মুকুল আসেনি। পরিচর্যা সঠিকভাবে সেরে যান, অবশ্যই মুকুল আসবে, সময় যায়নি। দর্শক, এবার আসি যে সকল গাছে এর মধ্যে মুকুল চলে এসেছে সে সমস্ত গাছের পরিচর্যা আমরা কিভাবে সারব, কিভাবে আমরা এই সমস্ত মুকুল সুস্থ রাখবো, এই সমস্ত মুকুল থেকে গুটি ধরাবো। মুকুলের সুস্থতার জন্য প্রথম যে জিনিসটি আমাদের গাছে স্প্রে করতেই হবে সেটি হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক। দর্শক, আপনারা লক্ষ্য করে দেখবেন যে সমস্ত মুকুল ঝরে যাচ্ছে সে সমস্ত মুকুল বেশিরভাগই ঝরে যাচ্ছে হলুদ বা কালচে রঙের সিট পড়ে, সেগুলো কিন্তু ছত্রাকের আক্রমণে গাছের সব থেকে বেশি ক্ষতি হয়, যেটা পোকাও করতে পারে না। এই মুকুলকে সুস্থ এবং সতেজ রাখার জন্য 10 দিনের ব্যবধানে দুবার, প্রয়োজন পড়লে 3 বার আমরা কিন্তু ছত্রাকনাশক স্প্রে করব। কথা হচ্ছে কী ধরনের ছত্রাকনাশক এখানে স্প্রে করতে পারি। দর্শক, আমরা কিন্তু ঘুরিয়ে ফিরে ছত্রাকনাশক স্প্রে করতে পারি, একটি ছত্রাকনাশক কন্টিনিউ না করে। যেমন ধরুন, প্রথম আমরা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট একটি ছত্রাকনাশক, সেটি সাফ হতে পারে, স্প্রে করব 1 লিটার জলে 2 গ্রাম বা 1.5 গ্রাম। দ্বিতীয় ডোজটি হবে মানে 10 দিন পর অ্যান্ট্রাকোল, সেটিও 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম। তার পরবর্তীতে যদি ছত্রাকনাশক স্প্রে করতেই হয় সেক্ষেত্রে আমরা আবার পুনরায় সাফ ব্যবহার করতে পারি। এই পদ্ধতিতে আমরা যদি 2 থেকে 3 বার গাছে ছত্রাকনাশক স্প্রে করি, এই সমস্ত মুকুল কিন্তু আর ঝরবে না। আর যে মুকুল সুস্থ এবং সতেজ থাকে সেই মুকুলে কিন্তু অধিক পরিমাণে ফল নিয়ে আসে। ছত্রাকনাশকের পরপরই যে সমস্যার জন্য আমাদের মুকুল ঝরে যায় সেটি হচ্ছে পোকার আক্রমণ। দর্শক, আম গাছে যখন কচি পাতা বেরোয় বা যে কোনো গাছে যখন কচি পাতা বেরোয়, ফুল বেরোয়, মুকুল বেরোয়, সেই গাছে কিন্তু কিছু ধরনের পোকার আক্রমণ সঙ্গে নিয়ে আসে। অতি ক্ষুদ্র পোকা মুকুলের মধ্যে এমনভাবে লেগে থাকবে যেটি আপনি খালি চোখে দেখতেও পারবেন না। তারা মুকুলের রস চুষে খেয়ে সে মুকুল কিন্তু ঝরিয়ে দেবে। আর সমস্যা হচ্ছে যখন আমরা দেখব মুকুল ঝরে যাচ্ছে তখন কিন্তু আর মুকুলে কীটনাশক স্প্রে করতে পারবো না, কারণ যখন মুকুলের ফুল ফুটতে আরম্ভ করে তখন কিন্তু কীটনাশক ব্যবহার করা যায় না। তাই ছত্রাকনাশকের সঙ্গে যদি আমরা কীটনাশক মিলিয়ে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু একই স্প্রেতে আমাদের দুটো কাজ হয়ে যাবে। তাই যখন আমরা সাফ বা অ্যান্টাকোল ব্যবহার করব সেই সঙ্গে সামান্য মানের কীটনাশক যেমন প্রোফেক্স সুপার যদি ব্যবহার করেন 1 লিটার জলে মাত্র 1 ml। দর্শক, মনে রাখবেন ডোজটি হবে অল্প, 1 লিটার জলে মাত্র 1 ml মিশিয়ে 2 থেকে 3 বার স্প্রে করে দিই, তবে কিন্তু কীটের আক্রমণে আমাদের একটি মুকুলও ঝরবে না। ধীরে ধীরে সেই সমস্ত মুকুল ফুটতে আরম্ভ করবে, সুস্থ সতেজভাবে কিন্তু গুটি সেট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে, আমরা যদি একটি ভালো মানের ভিটামিন গাছে এখন স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত মুকুল সুস্থ এবং সতেজ থাকবে। বায়োভিটা এক্স বা মোবোমিন বা আপনার অ্যাগ্রোমিন, আপনাদের হাতের কাছে যদি তেমন ভালো ভিটামিন থাকে, অনুখাদ্য থাকে, আপনারা কিন্তু স্প্রে করতে পারেন। নর্মাল ডোজে স্প্রে করবেন, সেটিও 10 দিনের ব্যবধানে 2 বার বা 3 বার স্প্রে করে দেবেন। যেমন প্রথম ডোজ যদি আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক মিলিয়ে স্প্রে করি তার 3 থেকে 4 দিন পর কিন্তু আমরা ভিটামিনটি স্প্রে করে দিতে পারি। দর্শক, মুকুলকে সুস্থ রাখতে হবে। অপুষ্ট অসম্পূর্ণ মুকুল কিন্তু প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে না। 1 লিটার জলে 1.5 গ্রাম মোবোমিন 10 দিনের ব্যবধানে 2 বার কিন্তু আমরা
স্প্রে করব। 4 নম্বর হচ্ছে, যে সকল গাছে এরই মধ্যে মুকুল আসা শুরু হয়েছে সেই গাছের টবের মাটি থাকবে মশার ভাব। কোনোভাবেই এই সমস্ত টবে কিন্তু জলের অভাব যেন না হয়। মশার ভাব সবসময় ধরে রাখতে হবে, কারণ এই সমস্ত মুকুলের পুষ্টির জন্য জলের ভূমিকা কিন্তু সব থেকে প্রথম। 1 ঘন্টার জন্য যদি এই সমস্ত টবের মাটি শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুকুল ঝরে যাবে। 5 নম্বর হচ্ছে আমাদের কিছু কনফিউজ দূর করা। দর্শক, যখনই মুকুল চলে আসে আমরা কিন্তু কি ব্যবহার করব কি ব্যবহার করব না খুব হাই হুতাশের মধ্যে পড়ে যাই। এই বুঝি আমার মুকুল ঝরে যাচ্ছে, এটি ব্যবহার করে দিলে মুকুল সুস্থ সতেজভাবে আম নিয়ে আসবে, তা কিন্তু নয়। দর্শক, সবেমাত্র মুকুল আসা শুরু হয়েছে, এখন সম্ভব হলে আপনারা কিছুই ব্যবহার করবেন না, মুকুলকে কিছুটা বাড়তে দিন। গাছ যদি অত্যাধিক রোগাক্রান্ত থাকে, সেপ্টেম্বর অক্টোবরে যদি পটাশিয়ামযুক্ত খাবার আপনারা কোনোভাবে ব্যবহার করে না থাকেন, এই মুকুলে কিন্তু আপনারা 0050 স্প্রে করতে পারেন। দর্শক, মনে রাখবেন, টবের মাটিতে খাবার দিতে যাবেন না, সম্ভব হলে 0050 একবার শুধু স্প্রে করে দেবেন। মুকুলে ফুল ফোটার আগে একবার স্প্রে করে দেবেন। মুকুল যদি সুস্থ সতেজ থাকে, আমি বলবো সেটিও আপনারা স্প্রে না করলে পারবেন। মুকুলকে তার ইচ্ছা মতো কিছুটা বাড়তে দিন, ফুল ফুটতে দিন, তারপর টবের মাটিতে পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করে দেবেন। এক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম 0050 গুলে টবের মাটিতে ঢেলে দেবেন। আর জৈব চাষিরা শুধু পেঁয়াজের খোসা, রসুনের খোসা, সামান্য কিছু কলার খোসা ভিজিয়ে খুব পাতলা করে 7 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার টবের মাটিতে দিয়ে দেবেন। দেখবেন পটাশিয়ামের ঘাটতি যে মুকুল ঝরে যাওয়া, সে সকল কিন্তু আর আসবে না। মুকুলের সুস্থতার জন্য আমরা যাই ব্যবহার করি না কেন, বোরনের ভূমিকা কিন্তু সব থেকে প্রথম। তাই গাছে মুকুল আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু 2 থেকে 3 বার বোরন স্প্রে করতেই হবে। দর্শক, আমরা ইচ্ছে করলে যখন গাছে মুবোমিন বা ভিটা এক্স, অ্যাগ্রোমিন গোল্ড যে ধরনের অনুখাদ্য ব্যবহার করি না কেন, তার সঙ্গে কিন্তু 1 লিটার জলে 1.5 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করতে পারি। টবের মাটিতেও ব্যবহার করতে পারি, বা সিঙ্গেলভাবে 10 দিন বা 12 দিনের ব্যবধানে 2 বার কিন্তু আমাদের বোরন স্প্রে করতেই হবে। বোরন কি করে? এ সমস্ত মুকুলের সঠিক পরাগ রেণু তৈরি করতে সাহায্য করে। যে ফুলে বেশি পরাগ রেণু তৈরি হয়, সে ফুলে পলিনেশন ভালো হয়, আর সুস্থ পলিনেশন হলে কিন্তু সেই গাছে বেশি পরিমাণে গুটি সেট হয়। বোরন ফলের গুটিকে গাছে ধরে রাখতে সাহায্য করে, ফলের বৃদ্ধি, ফলের সংখ্যা বাড়াতেও কিন্তু সাহায্য করে। তাই এই সময় বোরনের ব্যবহার অবশ্যই করে দেবেন। এই মুকুলকে সুস্থ রাখার জন্য বোরন এবং পটাশিয়ামের ভূমিকা যেমন সর্বপ্রথম, ঠিক নাইট্রোজেনের ভূমিকা তেমনই বিপজ্জনক। যখন গাছে মুকুল আসে তখন কিন্তু নতুন কচি পাতা গজানোর সময় থাকে। এখন যদি আমরা গাছে নাইট্রোজেনযুক্ত খাবার, মিশ্র খাবার ভুল করেও ব্যবহার করে ফেলি, মুকুল ঝরে যাবে, গাছে আবার নতুন করে জালি পাতা গজাতে শুরু করবে। তাই কোনো ধরনের মিশ্র খাবার, নাইট্রোজেনযুক্ত খাবার এই সময় ব্যবহার করবেন না। ভিডিওটি শেষ করার আগে আরেকটি কনফিউজ আমাদের দূর করা দরকার, সেটি হচ্ছে পিজিআরের ব্যবহার। দর্শক, অনেকে গাছে পিজিআর স্প্রে করেছি, অনেকে করিনি। কথা হচ্ছে, যে সমস্ত গাছে এখনও পিজিআর স্প্রে করিনি, সে সমস্ত গাছে যদি মুকুল চলে আসে, আমরা কি পিজিআর স্প্রে করতে পারবো? দর্শক, পিজিআর শুধু যে গাছে মুকুল নিয়ে আসে তা নয়, মুকুলকে সুস্থ, মুকুল থেকে ফুড সেটেও কিন্তু হেল্প করে। যারা ইতিমধ্যে পিজিআর ব্যবহার করেননি, তারা কিন্তু ইচ্ছে করলে 2-4টে মুকুল দেখার সঙ্গে সঙ্গে 1 থেকে 2 বার পিজিআর স্প্রে করতে পারেন। প্রথম ডোজটি যদি এখন হয় মুকুল কিছুটা বেরোয়ার পর, দ্বিতীয় ডোজটি হবে গুটি সেট হওয়ার সময়। বা যারা ইতিমধ্যে 2 বার পিজিআর স্প্রে করে ফেলেছেন, তারা আর কোনো ধরনের পিজিআর স্প্রে করবেন না, 2 বারে কিন্তু যথেষ্ট। আর যদি মনে করেন যে আমার কাছে তো সুস্থ সবলভাবে মুকুল চলে এসেছে, সব বৎসরই ভালো আম হয়, সেক্ষেত্রে আপনি পিজিআর ব্যবহার না করলেও পারবেন। তো দর্শক, নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে সমস্ত গাছে মুকুল চলে এসেছে তার পরিচর্যা কীভাবে সারবো আমরা, যে সকল গাছে মুকুল আসেনি তার পরিচর্যা কীভাবে সারবো। সুস্থ পরিচর্যায় যে গাছে মুকুল নিয়ে আসে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর
ভুলভাল পরিচর্যা এই সমস্ত মুকুল ধরতে আমাদের দুদিনও সময় লাগবে না। তাই পরিচর্যা হবে সাবধানতার সঙ্গে, পরিচর্যা হবে জেনে শুনে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।